আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন আফতাবনগর বাইতুস সালাহ জামি মসজিদের সম্মানিত খতিব মুহাদ্দিস মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলবার জন্য জবান দিয়েছেন, মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছেন। তো আসলে এই মুখ দিয়ে আমরা চাইলে ভালো কথা বলতে পারি, আল্লাহ তাআলা জিকির করতে পারি, পরোপকার করতে পারি, আবার ঠিক একই ব্যক্তি চাইলে গীবত অন্যান্য রকমভাবেও নিজেকে নেতিবাচক সকল কাজে ব্যবহার করতে পারে। কিন্তু আসলে আমাদের কি করা উচিত? এই জবানের গুরুত্ব কতখানি? এই জবানের কারণে কীভাবে মানুষ ঈমান নষ্ট হয়? জবানের কারণে কীভাবে মানুষ শত্রুতে পরিণত হয়? কীভাবে মানুষ জান্নাতি মানুষটি জাহান্নামী হয়ে যায়? শুধু এই মুখের কথার কারণে আমরা সে বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি শুরুতে আমাদেরকে বলবেন যে কথার মাধ্যমে বা জবান দিয়ে মানুষের ঈমান নষ্ট হয় এমন কি বাক্য আছে, আর এর থেকে বাঁচার বা উপায় কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা এমন একটা বিষয়ে কথা বলবার সুযোগ দিয়েছেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবার পরে আপনাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সুন্দর একটি বিষয় অবতারণা করেছেন। কারণ মানুষের বর্তমান সময়ে মানুষ অত্যন্ত সচেতন হওয়া দরকার, এই জন্য এই বিষয়টি আপনারা নির্বাচন করেছেন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলো বহুদা বিভক্ত। আল্লাহ তাআলা বলেছেন যে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বললেন যে আমি কি তাকে দুইটি চোখ দেইনি এবং তাকে একটি জিহ্বা এবং দুটি ঠোঁট দান করিনি? ও হাদাইনাহুন নাজদাইন, এবং তাকে দুটি পথই তাকে দেখিয়ে দিয়েছি। সে ভালো হতে পারে, খারাপও হতে পারে। অনেকগুলো অঙ্গের কথা উল্লেখ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরে এই কথা বললেন যে আমি তাকে দুইটি পথই দেখিয়ে দিয়েছি। ইচ্ছা করলে সে ভালো পথে যেতে পারে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, যে আমি তাকে দুইটি পথই দেখিয়ে দিয়েছি। সে ইচ্ছা করলে কৃতজ্ঞ বান্দাও হতে পারে, ইচ্ছা করলে সে আবার অকৃতজ্ঞ বান্দাও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার মেনশন দেখে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা এই অঙ্গগুলোকে সঠিক কাজে ব্যয় করতে বলেছেন। না হলে পরে তিনি কেন কথা বললেন যে আমি তাকে দুইটি পথই দেখিয়ে দিয়েছি? ইচ্ছা করলে এই মুখ ব্যবহার করে, ঠোঁট ব্যবহার করে, চোখ ব্যবহার করে মানুষ ভালো পথে থাকতে পারে, আবার ইচ্ছা করলে এগুলো ব্যবহার করে মানুষ কিন্তু খারাপ পথের দিকেও বিপদগামী হতে পারে, চলে যেতে পারে। মুখের কথা এতটাই গুরুত্বপূর্ণ ইসলামী শরীয়তে যে একজন ব্যক্তি তার মুখের কথা দিয়ে মুসলিম হয়, তার মুখের কথায় সে অমুসলিম হয়ে যায়। যেমনটি আল্লাহ তাআলা সূরা নূরের ভিতরে বলছেন যে আলাম তারা কাইফা, সূরা ইব্রাহিমের ভিতরে যে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কালিমা দৃষ্টান্ত দিচ্ছেন, একটি বক্তব্য, একটি পবিত্র কালিমা, পবিত্র কথার দৃষ্টান্ত দিচ্ছেন যে আসলে আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যে এখানে দেখুন যে যার মানে কালিমাতুন তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা, এটা বললেন যে একটি পবিত্র গাছের মতন। এখানে ব্যাপক ব্যাখ্যা রয়েছে মূলত এখানে। এর মাধ্যমে ভালো কথা একটি ভালো গাছের মতো, একটি মন্দ কথা, হ্যাঁ, একটি মন্দ কথা একটি মন্দ গাছের সাথে তুলনা করা হয়েছে, এবং এই গাছটির শিকড় অত্যন্ত
গজব পড়ুক, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নারীদেরকে বেশি বেশি গজব দিতে নিষেধ করেছেন, যেমনটা অনেকে তাদের অভ্যাসস্বরূপ এটি করে থাকেন। তো এখন যার উপরে গজব দিলাম, এই গজবের কথাটা প্রথমে আসমানে চলে যায়, আসমান এটাকে রিসিভ করে না, এরপরে সে জমিনে আসবার চেষ্টা করে, জমিনে আসে, জমিন বলে তোমাকে আমরা গ্রহণ করব না। তারপরে এই কথাটা যাকে বলা হলো তার কাছে যায়, তিনি যদি এই গজব পাওয়ার হকদার হন বা প্রাপ্য হন তার উপরে গজবটা পড়ে, আর যদি প্রাপ্য না হন যিনি গজবটা দিলেন তার উপরে সেটি পড়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় মারাত্মক কথা! অর্থাৎ মুখের কথা, কোনো একটা মানুষের মুখের কথাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে তুমি কথা বলবার সময় ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বললেন যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, যে ব্যাপারটা তুমি ভালো করে জানো না, এটার পিছনে তোমার লাগা দরকার নেই। কারণ হচ্ছে কাল কিয়ামতের ময়দানে নিশ্চয়ই শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তর, এই সবগুলোই কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। বোঝা যাচ্ছে মুখের কথা দিয়ে মানুষকে কষ্ট দেয়া, মুখের কথা দিয়ে মানুষকে অপমানিত করা, অসম্মানিত করা, মুখের কথা দিয়ে এমন কোনো কথা বলা যেটার মাধ্যমে সে ঈমান থেকে খারিজ হয়ে যাচ্ছে, মুখের কথা দিয়ে আরেকজনের গীবত শিকায়ত করা, মুখের কথায় তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ইসলামের কোনো একটা ব্যাপারে এমনভাবে বলা যেটা আসলে ইসলামের শত্রুরা সেটাকে ভালোভাবে নেবে না, তারা মনে করবে যে উনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। এ ব্যাপারে অন্তত পক্ষে যারা মানুষের সামনে কথা বলি, আরো কিছু কথা শুনবো, দর্শককে যুক্ত করে নিয়ে এসে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর। জি। হ্যালো হুজুর। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হুজুর, আমার মা 10 মাস হলো মারা গেছে। জি। বলা হাদিসে আছে যে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, কিন্তু বাবা যদি কথা না শুনে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা। আর বাবা যদি অন্য কোনো কর্মে লিপ্ত হয়ে থাকে তাহলে এ থেকে তাকে কিভাবে সংশোধন করে আনবো? আচ্ছা। আরেকটা প্রশ্ন হচ্ছে, পিরিয়ডের সময় কোনো আপনজন যদি মারা যায় তাহলে কি তাকে দেখা বা ধরা যাবে না? আচ্ছা। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার মা 10 মাস হলো মারা গেছে, সে কি দেখতেছে আমরা কি করতেছি না করতেছি? জি, মায়ের জন্য? আমার মা 10 মাস হলো মারা গেছে, জি। সে কি দেখতেছে যে আমরা কি করতেছে না করতেছে, বুঝতে বা বুঝতে পারতেছে? জি, আপনার 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেয়েছি। আমাদের সাথে থাকুন, আমরা জানবার চেষ্টা করব। ইতিমধ্যে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন। জি। হ্যালো। শুনতে পাচ্ছি, আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার 4টা প্রশ্ন হুজুর। জি জি। 1 নম্বর প্রশ্ন, নামাজের, আমার আম্মার প্রশ্ন। জি। আমার আম্মার বয়স 60 বছর। উনি যখন নামাজের বাইরে সূরা তেলাওয়াত করে তখন ভুল হয় না, কিন্তু নামাজের সময় সূরা ভুল হয়। আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন, নামাজ রোজা বাদে জিহাদ করতে হবে, কিভাবে আমরা জিহাদ করব? আচ্ছা। আর 3 নম্বর প্রশ্ন, মনি নামের অর্থ কি? মনি। জি। আর 4 নম্বর হচ্ছে, নিজের সন্তানের ভালো মন্দ আমি বাইরে কোথাও বলি, সেও আমাকে তার সন্তানের ভালো মন্দ প্রকাশ করে, তাহলে কি আমারও তার গীবত হবে? আচ্ছা, ঠিক আছে। 4টি প্রশ্নের মধ্যে আমরা 3টের প্রশ্ন উত্তর জানার চেষ্টা করব, একটি প্রশ্ন উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছি না, আমরা নামের অর্থ আপাতত বলছি না। জি। শেখ, আমাদের প্রথম দর্শক যে বোন ছিলেন তার 3টি প্রশ্ন ছিল। তা মা মৃত্যু হচ্ছে, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার ভালো কাজের উসিলায় তাকে মাফ করে দিন। তার বাবা হয়তো কোনো ধরনের নেতিবাচক কাজে জড়িত আছেন, তার কথার মধ্যে সেটা বুঝতে পারলাম। তো এখন বাবাকে তিনি কিভাবে কারেকশন দিবেন অথবা তার এইখান থেকে কিভাবে ফিরিয়ে আনবেন? আলহামদুলিল্লাহ, এখানে কতগুলো বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও জানতে হবে। এখন অনেক সময়ে মা মারা যাওয়ার পরে বাবা বিবাহ করতে চান, ধরুন তার বিবাহ করবার মতন সামর্থ্য আছে এবং শারীরিক শক্তিও আছে এবং তার অর্থনৈতিক ব্যাকআপও আছে,
এমত অবস্থায় যখন তিনি বিবাহ করবার চিন্তা করেন তখন তার সন্তানাদি বলতেছেন এখন এই বয়সে তুমি বিবাহ করবো কোনো কোনো পরিবারে কোনো কোনো সন্তান কোনো সন্তান এই ধরনের কথা বলেন। তখন বাবা চিন্তা করছেন যে আমি তো চাচ্ছি যে মানে আমার এখন এই সময় এমন কিছু প্রয়োজন আছে, যেমন ধরুন ঘরোয়া অনেকগুলো ব্যাপার আছে ঘরোয়া, যেগুলো অন্য কারো দিয়ে সমাধান করা সম্ভব না, নিজের অনেক প্রয়োজন হতে পারে বয়স হয়ে গেলে যেটা হয়। তো এখন সে চাচ্ছে একজন লোক তার কাছে থাকুক, তিনি বিবাহ করেন, কিন্তু সন্তানাদি চাচ্ছেন না। এমনটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো তারা চিন্তা করবেন বিষয়টা নিয়ে যে আসলে এটি আমরা সঠিক কাজ করছি না। এই সকল ক্ষেত্রে বাবার চিন্তাটাকে অগ্রাধিকার দেওয়া উচিত সন্তান হিসেবে। জি, এটা হলো প্রথম বিষয়। এবার আসি দ্বিতীয় বিষয়, যদি এমনটি না হয় কিন্তু এমনিই সে যদি অন্যায় কাজের দিকে সে লিপ্ত হন, যে কোনো পাপের কাজেই, তাহলে তাকে বোঝাতে হবে, বুঝিয়ে বলতে হবে। তিনি যদি তাদের সন্তান হয়তো নামাজ পড়ে না, অথবা সে দিন থেকে বহির্ভূত বা নানা রকম নেতিবাচক যে কোনো কাজই করতে পারে, ধূমপান করে অথবা সে নেশা করে, ধরুন হতে পারে, অর্থাৎ এমন কাজ যেটা আসলে সন্তানেদের পছন্দ করছেন না, নামাজ ছেড়ে দিচ্ছে, মিথ্যা কথা বলে বা পর্দাহীনতা কোনো কাজ করে, সন্তানদের উপরে সে অন্যায় হস্তক্ষেপ করে, নানা রকম হতে পারে। এক্ষেত্রে তাকে বোঝাতে হবে। যদি তারা বোঝাতে সক্ষম না হন, তার যার কথা উনি শোনেন তাদেরকে দিয়ে বলতে হবে, সেটা মসজিদের ইমাম সাহেব হোক অথবা কোনো মুরব্বী হোক, বয়োজ্যেষ্ঠ হোক, তার চেয়ে কোনো আত্মীয় অথবা তার কোনো ফ্রেন্ড সার্কেলের কেউ, তাকে দিয়ে বোঝাতে হবে। এবং আমি এই সন্তানদের জন্য তাদেরকেও বলবো যে বাবা এবং মা দুইজনের জন্যই যে দোয়াটা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটি জীবিত অথবা মৃত উভয় অবস্থায় দোয়া করা যায়, এই দোয়াটি তাদের জন্য বারবার করবেন, এটি আমরা বলবো আর কি, এই দুটি বিষয়। দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমাদের মা বোনদের যে স্বাভাবিক অসুস্থতার সময়টা থাকে পিরিয়ডের সময়, তখন যদি তার কোনো আত্মীয় মারা যায় তাহলে তাকে গোসল করানো অথবা তাকে দেখতে যাওয়া অথবা তাকে স্পর্শ করা, এটি করার সুযোগ আছে কিনা বা করলে কোনো অসুবিধা আছে কিনা? বিষয় হচ্ছে যে এই অবস্থায় তো তার কিছু বিধিনিষেধ শরীয়তের আমলের ক্ষেত্রে দেওয়া আছে, যেমন সালাত তিনি পড়তে পারেন না, নামাজ পড়তে পারেন না, এই ধরনের কিছু ব্যাপার আছে। হ্যাঁ, এভাবে তো এইটা ছাড়া এমনি কোনো মানে হচ্ছে কোনো নারীকে তিনি ধরে গোসল করাবেন বা যিনি মৃত্যুবরণ করেছেন, এতে কোনো অসুবিধা হবে না, কারণ শরীয়তের কি কাজ করা যাবে না সেটা বলা হয়েছে, বাকিগুলো সবই করা যাবে। এরকম আরও অনেক বিধিনিষেধ এমন আছে পরিবারগুলোতে বা অনেক সংসারে, অনেক এলাকাতে, যেটি আসলে ইসলামের সাথে সম্পর্ক নয়, কিন্তু লোকেরা অনেক বড় করে দেখে আর কি, এরকম বিষয়গুলো আছে। এগুলো অজ্ঞতা, কখনো অজ্ঞতা, কখনো কুসংস্কারের কারণে হয়ে থাকে। এমনকি ইহুদিদের ভিতরে এমনটি ছিল, আমি এর সাথে যুক্ত করতে চাই। ইহুদিরা যখন তাদের স্বাভাবিক অসুস্থতা নারীদের হতো, তখন নারীদেরকে তারা বিছানায় রাখতেন না, তাদেরকে বলতো যে ওই আরেক ঘরে যেয়ে থাকো, অর্থাৎ তারা তাদের সাথে থাকাটাকে এটা অসুচি মনে করতো, মানে হচ্ছে যে এটা একটা মানে হচ্ছে নিন্দনীয় কাজ মনে করতো। কিন্তু শরীয়ত কিন্তু এটাকে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কি করে দিয়েছেন, রদ করে দিয়েছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম অবস্থায় থাকতেন, মুহরিম অবস্থায়, যখন তিনি হজের জন্য ইহরাম বাঁধতেন, আমি অসুস্থ ছিলাম, তিনি এভাবে মাথা ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে থাকতেন, আমি ঘর থেকে তার মাথা মানে চুল মানে করে দিতাম, আশ্রিয়ে দিতাম, চুল সুন্দর করে দিতাম। তো অনেকগুলো কাজে কিন্তু তখন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে করে দিয়েছেন যে এগুলো কুসংস্কার, ইহুদিদের থেকে আসা এই কুসংস্কারগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে কুসংস্কার মুক্ত সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন মুহাদ্দিস মুস্তাফিজুর রহমান। মুহতারাম, আমাদেরকে আমাদের প্রথম বোন যে প্রশ্ন করলেন, জানতে চাইলেন যে তার মা দেখতে পান কিনা পৃথিবীতে বা দুনিয়াতে এখন তার সন্তানরা, তার হাজবেন্ড কি কি করছে, বা কোনো মৃত্যু ব্যক্তি আসলে বুঝতে পারেন কিনা তার আপনজনরা কি কি করে বা করে না, জানার কোনো আছে কিনা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিক নির্দেশনা, সেটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করবার পরে পরবর্তী কাছাকাছি সময়ে তাকে যখন দাফন করা হয়, দাফন করে যখন রেখে আসা হয়, তখন এর কিছু বিষয় তিনি উপলব্ধি করতে পারেন, যে মাত্র তাকে দাফন করে রাখা হলো এবং তাকে প্রশ্ন করা হবে, এই সংক্রান্ত একটা বর্ণনা আছে এভাবে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। তো এছাড়া পরবর্তী সময়ে তাদের এই যেমনটি আমাদের ধারণা আছে যে এই আত্মাগুলো প্রতি বৃহস্পতিবারে এসে বাড়িতে বাড়িতে ঘুরে দেখে কোন বাড়িতে কি কাজ হচ্ছে, এগুলো আমরা আমাদের দাদি থেকে শুনেছি বা আমাদের এই মুরব্বীরা এই ধরনের গল্প করতেন, কিন্তু বিশুদ্ধ প্রমাণ থেকে এরকম আমরা পাই না যে সে বাড়িতে এসে আমাদের কাজগুলো দেখেন, পর্যবেক্ষণ করেন, বিভিন্ন আকৃতিতে আসেন। কেউ তো এটাও বলেন যে এই মৃত যন্ত্র মানে মৃত আত্মাগুলো কুকুর হয়ে, বিড়াল হয়ে এভাবে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে, কিন্তু সুন্নাহ বা বিশুদ্ধ বর্ণনাগুলোতে এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না।
তারা এমন একটা জীবন তখন পান যে জীবনটাকে বারজাকি জীবন বলা হয়, অর্থাৎ মৃত্যুর পর থেকে শুরু করে হাসর সংগঠিত হওয়া পর্যন্ত মাঝখানে যে সময়, এটাকে অমি ওয়ারাইহিম বারজাখ বলা হয়েছে কোরআনে। এই বারজাকি জীবনে তিনি যে অবস্থায় আল্লাহ তাকে রাখেন সেই অবস্থায় তিনি আছেন, কিন্তু এই দুনিয়ার সবগুলো কাজ সেখান থেকে তিনি পর্যবেক্ষণ করেন। আমাদের দেখেন এটি বিশুদ্ধভাবে প্রমাণিত আমরা পাই না, আমরা বলতে পারি না এটা। জি, এই মৃত্যু সংক্রান্ত আরও কিছু বিষয় এমন আছে যে অকাল মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু, মানে অর্থাৎ এরকম কিছু বিষয় যে তার মৃত্যুর কথার বলতে মনে হচ্ছে যেন মৃত্যুর আসার সময় হয় নাই, কিন্তু তারপরে সে মারা গেল। বিষয়টা আসলে এই যে অকাল মৃত্যু বলতে কি বোঝায়, বা আসলে আদৌ এরকম কিছু আছে কি? এখানে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য আমাদের কাছে স্পষ্ট, সেটা হচ্ছে যে ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এটা সূরা মুনাফিকুনের শেষের আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে কোনো একজন আত্মা, নাফসুন এটা কিন্তু কোনো আত্মা, কোনো একটি আত্মাকে অবকাশ দেওয়া হয় না যখন তার নির্ধারিত সময় চলে আসে, এবং সামান্যতম অবকাশ দেওয়া হয় না। তো বোঝা গেল যে আসলে মৃত্যুর সময় নির্ধারিত, একেবারেই নির্ধারিত। এখন কথা হলো যে এই আমরা যে কথাগুলো বলি অকাল মৃত্যু বা সে আসলে এভাবে মৃত্যুর কাইফিয়াত বা পদ্ধতি, কি পদ্ধতিতে মৃত্যু হবে সেটি কিন্তু ভ্যারি করে ব্যক্তির আমলের উপরে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মৃত্যুর সময়টা নির্ধারিত, কিন্তু মৃত্যুর পদ্ধতিটা কিন্তু সবসময় নির্ধারিত না। যেমন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্তব্য এভাবে আসছে যে সাদাকা মানুষের বিপদ থেকে মানুষকে বাঁচিয়ে দেয়, আবার সাদাকা কিন্তু অপমৃত্যু রোধ করে। এখন কথা হলো যে এটা বলা ঠিক না যে তার অকাল মৃত্যু হয়েছে, কিন্তু অপমৃত্যু বা ধরেন এমনভাবে মৃত্যু যে মৃত্যুটা আসলে প্রত্যাশিত ছিল না, তার সময় ঠিকই হয়ে গিয়েছে, কিন্তু যে পদ্ধতিতে সে মৃত্যুবরণ করেছে এটি হয়তো নাও হতে পারতো, এমনটি হতে পারে। কিন্তু সেজন্য আমরা এটি বলতে পারবো না যে তার মৃত্যুর সময় হয়নি। তার মৃত্যুর সময় হয়েছে, কিন্তু তার পদ্ধতিটি হয়তো আরও উত্তম পদ্ধতি হতে পারত, এটি হলো বিষয়। সেজন্য এই ধরনের কথাবার্তা না বলা উচিত, কারণ নির্ধারিত সময় ব্যক্তির মৃত্যু হয়। যদি আমরা ভালো কাজ করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের মৃত্যু ভালো হবে, ভালো মৃত্যু হবে। এই জন্য বইও আছে বাজারে, ভালো মৃত্যুর উপায় কিছু বইও আছে। এই জন্য এটি আমাদের মাথায় রাখতে হবে যে ভালো কাজ করলে ব্যক্তির মৃত্যুটা ভালোভাবেই আল্লাহ তাআলা দান করেন। কোনো মানুষ যখন মারা যাওয়ার আগে অসুস্থ হয়, বিছানায় মারা যায়, তখন এটাকে স্বাভাবিক মৃত্যু বলে। কিন্তু একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, এই মুহূর্তে হয়তো বা দেখা গেছে উপরে ফ্লাইওভারের একটা গার্ডার পরে হয়তো মারা গেল, লোকেরা বলছে অস্বাভাবিক মৃত্যু। আসলে হাদিস তো বলছে যে আসলে কোনো কিছু চাপা পড়ে মারা গেলে সে শাহাদাতের মর্যাদা লাভ করতে পারে। তো আসলে অস্বাভাবিক মৃত্যু বলতে কিছু আছে? অস্বাভাবিক মৃত্যু বলতে এটা শুধুমাত্র আমাদের আঞ্চলিক পরিভাষায় হিসেবে হয়তো ব্যবহার করে থাকে মানুষ, জেনে অথবা না জেনে। অথবা কেউ আগুনে পড়ে মারা গেল, অথবা আগুনে পড়ে বিদ্যুতে স্পৃষ্ট হয়ে যে কোনোভাবে সে মৃত্যুবরণ করতে পারে, অথবা পানিতে ডুবে, লঞ্চে ডুবে মৃত্যুবরণ করেছে, অথবা যেমনটা আপনি বললেন যে রাস্তায় হাঁটছে কিছু একটা পড়ে তার উপরে দেয়াল চাপা পড়তে পারে, দেয়াল চাপায় তিনি মৃত্যুবরণ করেছেন। এখানে এগুলো সবই শাহাদাতের মৃত্যু হবে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাতের অনেকগুলো কথা বলেছেন। তবে আপনি যে বিষয়টির অবতারণা করেছেন যে আমাদের দেশে এটি বলে যে অপমৃত্যু হয়েছে বা অকাল মৃত্যু হলো, অস্বাভাবিক মৃত্যু হলো, এমনটি এমনি ভাষাগতভাবে হয়তো সে বলতে পারে, কিন্তু আকীদা বিশ্বাসের দিক বিবেচনা করলে এমনটি আসলে বলা ঠিক নয়, এমনটি না বলাই উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আরেকজন প্রশ্ন করেছিলেন যে তার মা বার্ধক্যজনিত, অর্থাৎ তার বয়স 60 পেরিয়েছে, তিনি সালাতের মধ্যে যখন তেলাওয়াত করেন তখন কখনো কখনো ভুল হয়, বাইরে যখন পড়েন তখন তার তেমন একটা ভুল হয় না, এটাই আমাদের বলেন, তখন করণীয়টা কি? ভুলটা কোন পর্যায়ে হলে কি করণীয়? বিষয় হচ্ছে যে তার যদি নামাজের জন্য যে যতটুকু তেলাওয়াত করাটা আবশ্যক, ধরুন একটি বড় আয়াত অথবা ছোট ছোট 3টি আয়াত, এতটুকু পরিমাণ যদি তিনি পড়ে ফেলেন, পড়াটা যদি বিশুদ্ধ হয়, অর্থের ভিতরে কোনো ধরনের হেরফের না হয়, তাহলে এতটুকু পড়লে তার সালাত হয়ে যাবে। আর এখন যেহেতু বয়স হয়ে গিয়েছে, ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, যাকে আমি দীর্ঘ হায়াত দেই, লম্বা হায়াত দান করি, তার সৃষ্টির মধ্যে কিছুটা কমতি করে দেই, তখন তার আর মানে ছেলেবেলার মতন তার আচরণ শুরু হয়ে যায়। সেই হিসেবে 60 পেরিয়ে গিয়েছে মানে হলো তার বয়সটা একটা পর্যায়ে হয়েছে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, এমনটি বলা হয়েছে, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এই 60 থেকে 70-এর মধ্যে একজন আমাদের উম্মতের গড় আয়ু, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে সেই হিসেবে ওনার 60 পার হয়ে গেলে তো সেই পর্যায়ে তিনি অপেক্ষা করছেন, এখন বার্ধক্যের সময় যাচ্ছে, উনি চেষ্টা করতে থাকবেন ইনশাআল্লাহ। এই অবস্থায় আল্লাহ তাআলা তার কাজগুলোকে কবুল করুন, সেই দোয়া করি, ওনার চেষ্টা করে যাওয়াই কাজ। জি, শুকরিয়া। তার একটা প্রশ্ন ছিল, খুব ব্যতিক্রম, এটা সাধারণত প্রশ্ন আসে না।
আমরা সবাই সালাত আদায় করি, হজ পালন করি, সওম পালন করি, পুরুষদের ক্ষেত্রে জিহাদে যাওয়ার সুযোগ তৈরি হয়। নারীদের জন্য তো জিহাদে যাওয়ার সুযোগ খুব কম থাকে, তো নারীরা এই জিহাদে যাওয়ার অংশটা কিভাবে পেতে পারে বা এই সওয়াবের অংশীদার কীভাবে হতে পারে, কিংবা তাদের জন্য জিহাদের প্রেক্ষাপটটা কী, আর বা এই জিহাদ না যেতে পারলে তার বিকল্পই বা কী আছে? এই প্রশ্নটি আসলে অনেক দীর্ঘ, মানে অনেক বেশি কথা বলবার মতো একটা ব্যাপার। তা আমি খুবই সংক্ষেপে যদি বলি, আমার সীমাবদ্ধ ইলম আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন তার থেকেই। তা বিষয় হচ্ছে যে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতিবুন নিসা যাকে বলা হয়, খাতিবুল উম্মাহ তথা উম্মতের ভিতরে যিনি নারীদের ভিতরে সবচেয়ে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো বিষয় বলেছিলেন, অনেকগুলো কথা বললেন রাসূলের সামনে গিয়ে যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো স্বামীদের সংসারকে হেফাজত করে, সন্তানকে হেফাজত করি যখন তারা যুদ্ধে থাকে, আমরা জানাজায় শরীক হতে পারি না, আমরা জুমায় অনেক সময় শরীক হতে পারি না, আমরা পুরুষের মতো অনেকগুলো ভালো ভালো কাজ আমরা করতে পারি না, তাহলে আমরা বাড়িতে থেকে অথচ আমরা স্বামীদের প্রয়োজন পূরণ করি, তাদের সন্তানকে লালন পালন করি, কিন্তু বাহিরের অনেকগুলো কাজ করতে পারি না যেটি পুরুষ, গোটা পরিবারই তাদের কাছে আমানত থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বলেছিলেন এভাবে যে, তোমার মাধ্যমে আমি গোটা নারী জাতিকে জানিয়ে দিলাম, যতগুলো কাজ পুরুষ বাহিরে থেকে করে তোমরা বাড়িতে থেকে তাদের অবর্তমানে যে দায়িত্ব পালন করছো, এতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের সব কাজের সওয়াবে শরীক করবেন। এমন একটু বলে দিয়েছেন। কিন্তু এবার এটা হলো একটি কমন কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় কথাটি আমরা শুনবো, দর্শককে যুক্ত করে নিয়ে আসি। দর্শকে আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার স্বামীর বিষয়ে আমি একটু আলোচনা করতে চাইছিলাম আপনার সঙ্গে। জি, স্বামীর বিষয়ে। হ্যাঁ। আমার স্বামী শুধু পরকীয়া করে বেড়ায়, সংসারে টাকা পয়সা ঠিক মতন দেয় না, আর ভাড়া বাড়ি থাকিস, মানুষের আশেপাশের লোকজন শোনে চিল্লাপাল্লা করলে, তো কিরম কি পাপ হয়। 3টে মেয়ে শ্বশুর বাড়ি দিচ্ছি, কিন্তু ও এখনো ভালো হয়নি, ওর বয়স 55 হয়ে গেছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? না, জি, থ্যাংক ইউ। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার দুটো প্রশ্ন। একটা হলো এই যে নামাজগুলো সুন্নতে মুআক্কাদা নাই, বিশেষ করে আসরের নামাজ আর এশারের নামাজ, এই দুই নামাজের সুন্নতটা, সাদাকাত সুন্নতটা আমি পড়ি না বেশিরভাগ, এতে আমার গুনাহ হবে কিনা? আর আপনারা যে উত্তম মৃত্যুর কথা বললেন, এখন উত্তম মৃত্যুর কোনো দোয়া আছে কিনা সকাল সন্ধ্যা, একটু জানাবেন। আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, যে আলোচনা ছিলাম যে নারীদের জন্য জিহাদে যাওয়ার বিকল্প আমল, আমরা একজন মহিলা তার বক্তব্যটা দিলাম। তিনি সম্ভবত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা অন্য কোনো মহিলা হতে পারে, আমার ঠিক সাহাবীর নাম নেই, তো বক্তব্যটা এমন ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে, কোরআনুল কারীমের ভিতরে নারী এবং পুরুষের উভয়ের জন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত আউলিয়া ও বা'দুহুম বা'দ। নারী এবং পুরুষ, মুমিন নারী এবং মুমিন পুরুষ হচ্ছে একে অপরের বন্ধু বা অভিভাবক। তারা সকলেই ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সকলে ভালো কাজের আদেশ করে এবং অন্যায় কাজ থেকে নিষেধ করে। বোঝা গেল এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে আলাদা করেননি। এখন কথা হলো, এই নারীরা পুরুষের সাথে এই জিহাদে কিভাবে শরিক হয়ে কিভাবে অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে এখন কথা হলো, স্বামীর কাজে বা পুরুষের কাজে সহযোগিতা করা। তিনি জিহাদের কাজে থাকছেন বা জিহাদের কাজে অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে সহযোগিতা করলেও সওয়াব পাবেন। আরেকটি হচ্ছে, তিনি যদি এক্ষেত্রে তার যতটুকু সীমারেখা আছে, ধরুন এখানে নারীদের তো প্রথম সীমারেখা তার ঘর সংসার, এক্ষেত্রে তারা যা আত্মীয় স্বজন, তাদের সন্তানাদি, তার পাড়াপড়শি, যতটুকু তার সারাউন্ডিংয়ে আছে, তার মানে হচ্ছে যোগ্যতা বা তার সুযোগে কভার করে, এতটুকুর মধ্যে যদি তিনি দাওয়াতি কাজ করেন বা তাদেরকে দিনের সঠিক বুঝ দেওয়ার চেষ্টা করেন, তাদের ভিতরে মানে আল্লাহর পথে থাকার প্রেরণা তৈরি করতে পারেন, তাহলেও তো তিনি জিহাদের সওয়াব পাবেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, যে হে নবী, তুমি মুমিনদেরকে জিহাদের প্রতি উৎসাহিত করো। অর্থাৎ নারীদেরকে ভালো কাজে উৎসাহিত যদি তিনি করেন, তাহলেও তো তিনি জিহাদের সওয়াব পাচ্ছেন। তৃতীয় বিষয় হচ্ছে, তিনি যদি সরাসরি রণাঙ্গনে যাওয়ার সুযোগ পান, যদি সেখানে গিয়ে, যেমনটি তৎকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযানগুলোতে তাদের স্ত্রীদের কোনো একজন থাকতেন, থেকে সেখানে নারীদের সেবা শুশ্রূষা করা, যুদ্ধের ময়দানে বা পুরুষ যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে তার সহযোগিতা করা, বা স্বামী অসুস্থ হয়ে পড়েছে যুদ্ধের ময়দানে, তার সেবা শুশ্রূষা করা, এই কাজগুলো সরাসরি করবার সুযোগ হলে সে কাজও তিনি করতে পারেন। তবে যেহেতু এখন সরাসরি কিতালের কোনো ব্যবস্থাপনা নেই, এখন শুধু দাওয়া ইলাল্লাহ শুধুমাত্র চলমান, আল্লাহর পথে আহ্বান, সুতরাং এতটুকু কাজও যদি তিনি করতে পারেন তার সীমার মধ্যে থেকে, তাহলে তিনি ইনশাআল্লাহ জিহাদের সওয়াব পেয়ে যাবেন।
এই ওমরা করলে জিহাদের সমতুল্য, নারীদের জন্য ওমরাটা জিহাদ সমতুল্য, এরকম কোনো বিষয় আছে কি? এই মুহূর্তে ঠিক আমার মনে পড়ছে না, এই হাদিস আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে এই হাদিস কি আছে কিনা। এটি পরবর্তীতে কোনো সময় যদি আল্লাহ তাআলা সুযোগ হয় জানিয়ে দেবেন। শুকরিয়া আপনাকে। আসবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন মুহাদ্দিস মোস্তাফিজুর রহমান। মোহতারাম, আমাদেরকে যে বোন প্রশ্ন করেছিলেন আসলে জিহাদ সংক্রান্ত বিষয়ে, এখানে যদি আপনি আরও কথাগুলো বলার চেষ্টা করছিলেন যে আমি প্রশ্ন রেখেছিলাম যে হজ এবং উমরার ক্ষেত্রে নারীরা যদি অংশগ্রহণ করে এটাও জিহাদের মতো একটা কষ্টতুল্য ইবাদত, এই প্রসঙ্গে কোনো কথা বাকি আছে কিনা? এমনকি এ ব্যাপারে একটা হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে কি বলেছিলেন যে রাসূলুল্লাহ, জিহাদ তো উত্তম আমল, তাহলে আমরা কি জিহাদ করব না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদের জিহাদটাই হচ্ছে মানে হজ এবং ওমরাটাই হচ্ছে তোমাদের জন্য জিহাদ। তথা এর মাধ্যমে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে একটি হাসান পর্যায়ের হাদিস। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বললেন যে নারীরা যদি হজ এবং ওমরা সম্পাদিত করে তাহলে এটার মাধ্যমেও তারা জিহাদের সওয়াব তারা পেতে পারেন। তো এখানে একটা বিষয় একটু স্পষ্ট করে রাখা ভালো, সেটি হচ্ছে কোনো বিষয়ের সওয়াব পাওয়া আর কোনো ব্যাপারটি সরাসরি করা কিন্তু এক নয়। মানে সরাসরি সম্মুখ যুদ্ধ আর হচ্ছে এক নয়। যেমনটি ধরুন কোনো ব্যক্তি ফজরের সলাতের পরে সলাতুল ইশরাক যদি আদায় করে ফজরের নামাজের পরে, তাহলে তিনি কবুল ওমরা সওয়াব পেয়ে যান বা ওমরা সওয়াব পান। তো এখন ওমরা সওয়াব পান এর অর্থ কোনো ব্যক্তি ওমরা তিনি করবেন না, শুধু ফজরের পরে 2 রাকাত ইশরাক পড়েই জীবন পার করে দিবেন, এমনটা তো হয় না। অর্থাৎ এটা তিনি সওয়াব পাইলেন, কিন্তু ওখানে গিয়ে কাজটি করার মাধ্যমে যেটি হাসিল হয় সেটি তো এভাবে সম্ভব না। তো এই জন্য সরাসরি যখন আল্লাহ তাআলা কাউকে সুযোগ করে দিবেন তাহলে সেটার যে মর্যাদা, সেই মর্যাদাটা ওইটা অন্য কোনোভাবে পাওয়া সম্ভব না। কিন্তু এখন হজ ওমরা করলে জিহাদের সওয়াবের শরিকানাটা মানে হয়তো অংশীদার নারীদের পক্ষে হওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। গীবত নিয়ে অনেকেই আমাদের এরকম চিন্তা থাকে যে কোনটা বলা যাবে, সব ধরনের পিছনে প্রকাশ করা এটাই গীবত। যেমনটি আমাদের দর্শক প্রশ্ন করলেন যে নিজের সন্তানের কোনো ভালো মন্দের দিক বলা এটা গুনাহের আওতায় আসে কিনা, অথবা সন্তান ও মায়ের কোনো বিষয়টা বাবার কাছে বলা কিংবা এটা গীবতের আওতায় আসবে কিনা। মূলত গীবতটা কি যদি ক্লিয়ার করেন। এখানে গীবতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলবা যেটা তিনি অপছন্দ করেন। আচ্ছা, তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যে দোষের কথা বলি সেটা যদি তার ভিতরে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তার ভিতরে থাকলেই তো তুমি তার গীবত করলে, না থাকলেই তো তুমি তার উপর অপবাদ দিলে। ফাকাত বাহাত্তাহু বলা হয়েছে, বহুতান দিলে, অপবাদ দিলে। তো এভাবে এর মাধ্যমে বোঝা যায় যে আসলে গীবতটা হচ্ছে যে ওই ব্যক্তি যার ব্যাপারে বলা হচ্ছে তিনি যদি অপছন্দ করেন এই কথাটা তার ব্যাপার বলুক। এখন আসুন ঘরোয়া তারপরে বিভিন্ন আমাদের এমন কতগুলো সিচুয়েশন আছে যে সিচুয়েশনগুলোতে কারো দোষ না বললে বা কারো বিষয়ে যদি না বলা হয় তাহলে সংশোধন করাটা কষ্টসাধ্য হয়ে যেতে পারে। এটি আমরা কখন বলতে পারি? তথা আমরা বলতে পারি সংশোধনের নিয়তে। জি, সেটা কখন? সংশোধনের জায়গায়, যেমন ধরুন কোনো একজন ব্যক্তি কাছে কোনো একটা ব্যাপারে এমনভাবে মানে উনি কাজটি করছেন যে এখন অভিযোগ বলা দরকার, হ্যাঁ, এখন তার অভিযোগ আসলেও ফয়সালা দেওয়া দরকার, সেক্ষেত্রে করা যেতে পারে। আবার তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ আরও কিছু ব্যাপার আছে, যেমন বিবাহ শাদীর ক্ষেত্রেও কিন্তু করা যেতে পারে, যে বিবাহের ক্ষেত্রে যদি কারো দোষগুণের প্রশ্ন আসে তাহলে সেই দোষগুণের ব্যাপারটা কিন্তু স্পষ্ট করা বৈধ এবং করতে হয়। এরকম তারপরে হচ্ছে বিবাদ মীমাংসার ক্ষেত্রে দোষ ত্রুটি আলোচনা করা লাগে, না হলে তো সমাধান হয় না। এই জন্য এই সমস্ত ব্যাপারগুলোতে মানে হলো সাধারণ সন্তানকে নীতি নৈতিকতা শেখানোর জন্য বাবা মায়ের কাছে বিষয়গুলো বলা, এমন এরকম অনেকগুলো বিষয় আছে। স্ত্রীর বিষয়টাকে, স্ত্রীকে কন্ট্রোল নেওয়ার জন্য তার বাবা মাকে তার বিষয়গুলো বলা, এরকম, হ্যাঁ, এরকম অনেকগুলো ব্যাপার আছে। এই সময়গুলোতে তার ব্যাপারে কথা বলাই উচিত, না বলে বরং কথা বলা উচিত। আমি যদি যোগ করি, আপনি যে টিচার, কোনো স্টুডেন্টদের কোনো বিষয়ে তার স্টুডেন্টের বাবাকে অবহিত করা অথবা কোনো টিচারকে অবহিত করা, তাহলে এই বিষয়গুলো স্বাভাবিকভাবে অনুমোদন রয়েছে। এগুলো মূলত সবগুলোই সংশোধনের জন্য, এগুলো তো মূলত তাকে কষ্ট দেওয়ার জন্য না, তাকে ভালো বানানোর জন্য হলে সেটা বৈধ হবে। আর গীবতের পর্যায়টা তো আসলে বিদ্বেষ থেকে আসে, গীবতটা মূলত বিদ্বেষ থেকে আসে। আমি আপনাকে পছন্দ করি না, ধরুন
কোনো একটা ব্যাপারে আমি আপনাকে ভালো লাগে না, এই জন্য আপনার যত মানে ভালো কাজই হোক তা আমার কিন্তু ভালো লাগবে না। এই গীবতটার সেন্স কিন্তু এটা, অর্থাৎ একজন ব্যক্তির হিতাকাঙ্ক্ষী না হয়ে তার দোষটাকেই শুধু বড় করে দেখার মানসিকতা, এটা থেকেই গীবতের জন্ম হয়। যদি দোষ এবং ত্রুটি, ভালো এবং মন্দ, দোষ ত্রুটির সাথে ভালো মন্দ মিলে যখন বলা হয় তখন তো সেটা উনি আর মাইন্ড করে না, বলে যে ভালোটা খারাপটা দুইটাই তো বলেছে। কিন্তু যখন আপনি শুধু তার দোষটাই বললেন আর গুণটাকে এড়িয়ে গেলেন, তখনই তো এটা গীবত হয়ে গেল, এটা গীবতের পর্যায়ে চলে গেল। এই জন্য মানে দোষ আলোচনা করা, সমালোচনা না করে দোষ আলোচনা করা, এটা হলো গীবত। জি শুক্রিয়া। আপনি যেটাই বলছেন আসলে যে হয়তোবা কারোর সাথে তার মতের মিলছে না, তাই বলে তাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে। আমরা বর্তমান সময়কালে দেখছি যারা ইসলামী অঙ্গনে কাজ করছেন, দাওয়াতি কাজের ময়দানে বক্তা, মুফাসসির কিংবা ইসলাম যারা দায়ী হিসেবে পরিচিত করছেন একে অপরকে, তারাও তো দেখছি অন্য ঘরানার কাউকে সহ্য করতে না পেরে তার কোনো বক্তব্যকে নেতিবাচকভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। যেই কথাটা দ্বারা তিনি স্বাভাবিকভাবে বলেছেন সেই কথাকে অস্বাভাবিক একটা ব্যাখ্যা দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। এই বিষয়গুলো কিভাবে আপনি দেখবেন বা ইসলাম কিভাবে দেখে? এখানে ব্যাপার হলো বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো যেমন দাওয়াতের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে, আবার একই সাথে কিন্তু একজন ব্যক্তির পাপকে ভারী করবার জন্য এটি খুব মারাত্মক একটা মাধ্যম। সেক্ষেত্রে দেখুন, একজন ব্যক্তির কোনো একটা কথা তিনি হয়তো বলেছেন, অথবা তিনি অসতর্কতার জন্য বলেছেন, অথবা অনেক সময় কিন্তু অনেকগুলো কথা যখন একজন ব্যক্তি বলেন, ধরুন একজন ব্যক্তি টানা 2 ঘন্টা কথা বলছেন বা 1 ঘন্টা কথা বলছেন, তখন কিন্তু 1-2টি কথা ইমব্যালেন্স হওয়াটা অস্বাভাবিক নয়। একটা সময় মিডিয়া ছিল না, একটা সময় ক্যামেরা হতো না, তখন তো কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা ছাড়া দুনিয়ার কেউ ওগুলো রেকর্ড করে রাখেন নাই। এখন তো মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি কেমন হাসলে তার দাঁত কয়টা দেখা যায় সেটাও এখন মিডিয়াতে চলে আসতেছে। তাহলে যিনি কথা বলছেন তারা দায় নিয়ে কথা বলা উচিত, অবশ্যই কথা বলতে হবে, কথা সতর্কতার সাথেই বলতে হবে এবং তাকে মেপেজভাবে কথা বলতে হবে। মানুষ যাদেরকে ফলো করে, অনুসরণ করে, তাদেরকে কথা বলতে হবে খুবই হিসাব। এই বিষয়ে আর কিছু কথা শুনবো, দর্শক আছেন ইনশাআল্লাহ। জি, দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল যে আমি আজকে তাহাজ্জুদ নামাজ পড়ার সময় একটা সুঘ্রাণ আসতেছিল, আশেপাশে আমার কোনো ফুলের গাছও নাই, কিছু নাই, সুন্দর একটা গন্ধ পাইতেছিলাম। এটা কিসের জন্য হলো আজকে তাহাজ্জুদ নামাজ পড়ার সময়? এই একটাই প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক থাকুন আমাদের সাথে। শেখ, যে কথাটা আপনি শেষ করতে পারেননি যে আসলে বক্তার যারা দায় নিয়ে কথা বলা উচিত, সুন্নাহর কথা বলেন তাদেরকে কথা আমি সহ আমি আমাকেই নসিহত করছি, আমি আমাকে সহ যারাই কথা বলছি আমরা, তারা খুব মেপেজভাবে কথা বলতে হবে। দেখুন, এখানে যারা মানে হচ্ছে মানুষের সংশোধনের কথা বলেন, তাদের প্রত্যেকটা কথা মানে আমাদের দেশের যে তবিয়ত মানুষের তথা একটা নেচার, সেটা হচ্ছে যাকে ভালো লাগে তাকে এতটাই আমরা তার প্রশংসা করতে 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 তাকে একেবারেই অনেক উপরে নিয়ে যাই। এই ব্যক্তির যদি সামান্য একটা ত্রুটিও পাই আমরা খুঁজে, তাহলে সেদিন থেকে তাকে যে আস্থা করে নিক্ষেপ করা শুরু হলো, একটু পরে তার অস্তিত্বই আমরা রাখবো না। এই মানসিকতাটাই আসলে একটি অসুস্থ মানসিকতা। ভালোবাসা এবং ঘৃণা এই দুইটার মধ্যে ভারসাম্য থাকতে হবে। এটা আমরা দেখতাম যে একসময় যারা খেলোয়াড় বল খেলেন কিংবা ক্রিকেট খেলেন, ওই খেলোয়াড়ের যারা ফ্যান থাকে তারা তার গেঞ্জি পরিবের করে তার ছবি বহন করে, যখনই খেলায় হেরে যায় তখন তার বাড়িটা ভেঙে ফেলে। ঠিক এটা তো অন ইসলামিক কালচার দেখতে পাচ্ছি, কিন্তু এখন ইসলামিক ঘরানার লোকদের মধ্যে তো এই একই কালচার দেখা যাচ্ছে। খুবই এটি ইসলামিক ঘরানার আর অঘরানার যারা আসলে সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বা অ্যাডিক্টেড, যারা আসলে এটাকে দাওয়াত হিসেবে বলা ঠিক আছে, এডিক্টেড মানে অর্থাৎ অন্য দিক থেকে না আমি করছি, মানে আমি কি বোঝাতে যাচ্ছি যেটা হয়তো সেই শব্দটা আমি আনতে পারছি না, সেটা হলো যে এখানে যারা অতিমাত্রায় আসক্ত হয়ে গেছে, যারা স্বাভাবিক না, অতিমাত্রায় যারা আসক্ত, এখানে আমরা এটাকে দোষণীয় বলছি না, কিন্তু অতিমাত্রায় যখন আপনি কোনো একটা বিষয়ে খুব বেশি রকমের মানে সেটাকে মত্ত থাকবেন, তখন কিন্তু সেখানে মানুষের হিতাহিত জ্ঞানটা কিন্তু কম থাকে। এটি সবার ক্ষেত্রে না, অনেকেই কিন্তু আবার ব্যালেন্স করতেও পারেন, কিন্তু সকলে পারেন না। সেজন্য এই অবস্থাটা তৈরি হয় যে কখনো আমার কাউকে ভালো না লাগলেই তার ব্যাপারে অযথা কথা বলা শুরু করে দিই। এই জন্য মানে হচ্ছে ভালোবাসা এবং আন্তরিকতা এবং শত্রুতা, ভালোবাসা এবং শত্রুতা এই দুইটার ভিতরে ভারসাম্য রক্ষা করা দরকার। তাহলে যারা স্পিচ দিচ্ছেন, কথা বলছেন, তাদেরও সঠিকভাবে কথা বলা উচিত, এটাই আমরা প্রত্যাশা করি। এবং যারা এটাকে বিশ্লেষণ করছেন তারাও যেন সীমা লঙ্ঘন না করেন এই সকল বিষয়ের ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদের সবার উপর রহম করুন। জি, আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে যে প্রশ্ন করলেন যে তার হাজব্যান্ড পরকীয়া করেন, যথারীতি তিনি সেই শব্দটাই উল্লেখ করেছেন, তার বয়স 55 তিনি উল্লেখ করেছেন। একজন নারী হিসেবে বা স্ত্রী হিসেবে তিনি তার স্বামীকে ফিরিয়ে আনার জন্য কী করতে পারেন, আর এই পরকীয়ার শাস্তি বা কী?
একটি জটিল একটা বিষয় আসলে। জি, আমরা শুনবো জটিল বিষয়টাকে আপনি সহজ করে বলবেন। দর্শক আছেন, দর্শক কি আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাচ্ছি, আমার জানার বিষয়। আমি নামাজ পড়তে বসি, কিন্তু মেয়ে মানুষ তো মনে মনে নামাজ পড়তে হয়, সূরা পড়তে হয়, কিন্তু আমি সূরাটা মনে পড়লে মনে হচ্ছে যে ভুল বললাম, কিন্তু একটু যদি জোরে পড়ি সামান্য, তাহলে আমার মনে হচ্ছে যে আমি সূরাগুলো সুন্দরভাবে পড়লাম। জি, হ্যাঁ, তা এখন আপনার কি জোরে পড়ানো, একটু জোরে পড়া যাবে কি না? আচ্ছা, এইটাই। ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো এগুলো। জি, আমাদের সাথে দর্শক যুক্ত ছিলেন, কিন্তু লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহের রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন মুহাদ্দিস মুস্তাফিজুর রহমান। শেখ, আমাদের কাছে যে প্রশ্ন করেছিলেন আমাদের এক বোন, তিনি পরকীয়া সম্পর্কে জানতে চাইলেন। তো এক্ষেত্রে যদি আমরা যোগ করি, অনেক ক্ষেত্রে এটি স্বামীর দিক থেকে বা একজন পুরুষের দিক থেকে হয়ে থাকে, কখনো কখনো নারীর দিক থেকেও পরকীয়া হয়ে থাকে। আপনি যদি পরকীয়ার কারণগুলো এবং সেই সাথে উত্তরণের উপায় জেনারেলি যদি কথাগুলো বলেন। জি, আসলে এটি একটি মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে বর্তমানে আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থানে। আল্লাহ রাব্বুল আলামিন একটি পাপকে ঘৃণা করার জন্য বলেছেন এবং সেটির কাছেও যেতে নিষেধ করেছেন, সেটি হচ্ছে ব্যভিচার। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, যে তোমরা ব্যভিচারের কাছেও গিয়েও না, এটি মারাত্মক নিকৃষ্ট একটি পথ, হ্যাঁ, এবং এটি অশ্লীলতা। এক্ষেত্রে এই যে পরকীয়ার যে আসলে অবস্থাটা বর্তমানে তৈরি হয়ে বহুবিধ কারণ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে আসলে দাম্পত্য জীবনের কলহ, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্কের হচ্ছে ঘাটতি, এবং আসলে দুইজনকে বিশ্বাস করতে না পারা। এখন দেখুন, একটা দাম্পত্য জীবন অনেক সময় সন্দেহ কাজ করে। হ্যাঁ, আমি সেদিকে যাচ্ছি, যে একজনকে মেনে নিতে না পারা এবং একজনের গুরুত্ব উপলব্ধি করতে না পারা। স্বামী যেমন স্ত্রীকে মূল্যায়ন করতে হবে, স্ত্রীও স্বামীর গুরুত্ব বুঝতে হবে। দুইজনকে উপলব্ধি করতে পারাটাই কিন্তু দাম্পত্য জীবনের সার্থকতা। আচ্ছা, এই ঘাটতিগুলো যখন তৈরি হয়, তখন সে ভিন্ন চিন্তা করার সুযোগ পায়, দুইজনের পক্ষ থেকেই হতে পারে। দ্বিতীয় যে বিষয়, সেটা হলো সন্দেহ, অতিমাত্রায় সন্দেহপ্রবণ মানসিকতা। এটিও কিন্তু একটি কারণ। অর্থাৎ এই অতিমাত্রায় সন্দেহ প্রবণতা যখন তৈরি হয়, একটু মোবাইল বন্ধ পাইলো, হ্যাঁ, বাসা আসতে দেরি হলো, অথবা ধরুন তিনি হয়তো ওয়েটিংয়ে পেলো, মোবাইলে হয়তো কোনো একজন ব্যক্তির সাথে কথা বলেছেন যিনি তার অফিসের কলিগ, অথবা কোনো কারণে তার সাথে কথা হয়েছিল একজন মহিলা, সে ফোন দিয়েছে, বাসা থেকে বলল তোমার মোবাইলে এরকম মহিলার নাম্বার পেলাম, আমি ডায়াল করে দেখলাম একজন মহিলা, তুমি তার সাথে কথা বললো, শুরু হয়ে গেল। আসলে এটাও কিন্তু একটা কারণ। তৃতীয় বিষয় হচ্ছে যে আসলে প্রকৃতার্থে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কলিজায় না থাকলে যা হওয়ার তাই হয়। একজন স্বামী যখন তার স্ত্রীকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন, কাকে সাক্ষী রেখে গ্রহণ করেছেন? আল্লাহকে সাক্ষী রেখে। আবার স্ত্রী যখন স্বামীকে স্বামী হিসেবে মেনে নিলেন, সাক্ষী ছিলেন কে? আল্লাহ তাআলা সাক্ষী ছিলেন। এই মনোভাব যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে তাদের এই সম্পর্ক টিকে থাকবে জান্নাত পর্যন্ত। আল্লাহ তাআলা দেখছেন, জানেন, এবং তাদের এই চূড়ান্ত ডেস্টিনেশন থাকবে যে আমি তোমাকে নিয়ে জান্নাতে থাকতে চাই। সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে রাখেন। অর্থাৎ ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যে আল্লাহ তাআলা বলেন যে তিনি তোমাদের ভিতরে সম্প্রীতি এবং রহমত যে তৈরি করে দিয়েছেন, সেটি না থাকার পিছনে কারণ তো আল্লাহকে ভয় না করা। প্রথমে স্বামী কিন্তু অনেক ক্ষেত্রে স্ত্রীকে বিপদগামী করার জন্য দায়ী হন, পরবর্তীতে স্বামী নিজেও কিন্তু এই ভিকটিম পরিণত হন। স্ত্রীকে কোনো পর্দায় না রাখা, লাগামহীন তাকে চলাফেরা করার সুযোগ করে দেওয়া, পরবর্তীতে দেখা গেল স্ত্রী বিপদগামীতে জড়িত হয়ে গিয়েছেন। আর স্বামী দীর্ঘদিন থেকে লাগামহীন চলেন, স্ত্রীও দেখতেছেন, কিন্তু কিছু বলেন না। একটা সময় যখন মাত্রা পেরিয়ে গেলেন, মাত্রা অতিক্রম করে ফেললেন, সীমার বাইরে চলে গেলেন, তখন তার ভিতরে বোধোদয় হলো। আমি মনে করি আল্লাহকে ভয় করে তাদের জীবনকে যদি পরিচালিত করা যায়, আল্লাহকে ভয় করে যদি জীবন চালানো যায়, তাহলে সেখানেই শুধুমাত্র এই অন্যায় থেকে আসলে বাঁচা সম্ভব। আর এক্ষেত্রে এটার পরিণতি তো অত্যন্ত ভয়াবহ, এটি ব্যভিচার, এবং এর মাধ্যমে দুটি সংসারের একেবারে মাঝখানে দেখেছেন নিশ্চয়ই যে একটা আদালতে তার পরকীয়ার
সম্পর্কের জেরে একটা বাচ্চা, তার মা বাচ্চাকে রেখে সে আর এক ঘরে চলে গেছে, এবং সেই বাবা আদালতে গিয়ে গলাগড়ি করে কাঁদছে যে ছেলেটার জন্য, যে আমার ছেলেটা এখন কি হবে। কতটা নির্মম হলে যে মা একটা বাচ্চা রেখে বিপরীতে আবার অনেক পুরুষরাও এলাকা চেঞ্জ করে বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন, সন্তানের খোঁজ খবর রাখেন না। হ্যাঁ হ্যাঁ, দুইটাই তো সমস্যা, দুইটাই সমস্যা। আমি মনে করি যে এই অবস্থা থেকে বাঁচার জন্য তারা নিজেরা ইসলাহ হওয়া দরকার এবং দিনের জ্ঞান তাদের ভিতরে থাকা দরকার। একই সাথে ঘরগুলোকে অপসংস্কৃতি মুক্ত রাখা দরকার। টেলিভিশন, মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে, ইলেকট্রনিক্স ডিভাইসেস ব্যবহার করবার ক্ষেত্রে আরও সতর্কতার মানে হচ্ছে পথ অবলম্বন করা দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা পরিবারকে সুখী পরিবেশ হিসাবে বেড়ে ওঠার বা এভাবে চালিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমাদের বোন প্রশ্ন করলেন যে সুন্নতে মুআক্কাদা তিনি কখনো কখনো পড়েন, কখনো কখনো পড়েন না। আসলে সুন্নতে মুআক্কাদা এর বাইরে তিনি পড়েন, এর বাইরে তিনি বলেছেন যে সুন্নতে জায়েদা যেটা, অর্থাৎ আসরের আগে 4 রাকাত বা ইশার আগে 4 রাকাত, এই সুন্নাত না পড়লে গুনাহ হবে কিনা? আসলে সুন্নাত বলতে হচ্ছে সব ধরনের রাতেব, যেগুলো সুন্নাতে রাতেবা বলা হয়। সুন্নাহ এ রাতেবা হচ্ছে যেগুলো সুন্নাতে মুআক্কাদা। আর যে কোনো সুন্নাহ আল্লাহ তাআলার দৃষ্টিতে হচ্ছে তাতাওয়া বা নফল, হ্যাঁ, নাফিলাতুল্লাহ, নফল, ফরজের বাহিরে অতিরিক্ত যেটা, সেটা এগুলো সবই কাল কিয়ামতের ময়দানে ফরজের ঘাটতি পূরণে সহায়ক হবে আল্লাহ তাআলার ইচ্ছায়। তথা ফরজের যদি ঘাটতি থাকে তাহলে সুন্নাহ এবং নফলগুলো দিয়ে তার ফরজের ঘাটতিগুলো পূরণ করা হবে। সেক্ষেত্রে সুন্নাতে জায়েদা যেগুলো আছে সেগুলো তিনি আদায় না করতে পারলে কোনো অসুবিধা নেই, তবে তিনি ফরজগুলো সঠিকভাবে আদায় করার ক্ষেত্রে সচেষ্ট থাকবেন। একই সাথে সুন্নাতে মুআক্কাদা অন্য যে সুন্নাতে রাতেবাগুলো আছে সেগুলো আদায়ের ক্ষেত্রেও একটু সতর্ক থাকবেন, এবং এই সকল সুন্নাতগুলো তার ফরজকে এগিয়ে দেয়, এই আমলগুলো করা উচিত। জি। প্রশ্ন করেছেন যে উত্তম মৃত্যু বা ভালো মৃত্যুর উপায় আপনি কথা বলেছেন, সিরাজুল ইসলামের একটি বইয়ের কথাও তিনি বলেছেন, আপনি বলেছেন যে ভালো মৃত্যুর উপায়। প্রশ্ন হচ্ছে কোনো দোয়া আছে কি ভালো মৃত্যুর জন্য? এক্ষেত্রে দোয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার ঠিক নির্দিষ্ট করে এমন কোনো দোয়া এই মুহূর্তে আমার মনে আসছে না, মানে ঈমানের সাথে মৃত্যু দিয়ে মানে এরকম। হ্যাঁ, যে আল্লাহুম্মা রব্বানা আফরিগা আলাইনা সবরাও ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, বা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দেওয়ার পরে আমাকে তুমি বক্র করে দিও না। এই দোয়াগুলো বেশি পড়া দরকার প্রত্যেক ফরজ নামাজের পরে, এবং এটি পরীক্ষিত আমল যে প্রত্যেক নামাজের পরে যে আল্লাহ তুমি আমাদের হৃদয়কে বক্র করে দিও না এবং আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুদান করো। এভাবে তিনি এমনি যে কোনো দোয়াই করতে পারেন। আর কন্টিনিউ সূরাতুল মুলক তেলাওয়াতের ক্ষেত্রে সূরা মুলক যদি তেলাওয়াত করেন, 29 নম্বর পারার প্রথম সূরাটি, সূরা মুলক তেলাওয়াত করলে সূরা মুলক কিন্তু মৃত্যু যন্ত্রণার ক্ষেত্রে সহায়ক হয়, এমনটি প্রমাণিত। জি। প্রশ্ন করেছেন আমাদের বোন যে নামাজে তিনি যদি চুপি চুপি একেবারে নিম্ন স্বরে তেলাওয়াত করেন তাহলে অনেক সময় ভুল হয়, কিন্তু যদি একটু শব্দ করে পড়েন তাহলে তার ভুল হওয়া হয় না। এখন তিনি কতটুকু আওয়াজ করে পড়তে পারেন? আসলে নামাজ কিভাবে পড়তে হয়? উচ্চ স্বরে অন্যভাবে যেভাবে উচ্চ স্বরে তেলাওয়াত মসজিদে হয় বা জামাতের সময় হয় তেমনভাবে তো আর পড়বার সুযোগ নেই, তেমনভাবে পড়তে পারবেন না। যতটুকু পড়লে তিনি শুনতে পান, যতটুকু তেলাওয়াত করলে তিনি শুনতে পান, যেহেতু বললেন একটু মানে এমনভাবে বলা যেন তিনি তার আওয়াজটা কানে শুনতে পাচ্ছেন, এমনটি যদি হয় তাহলে তারও সন্দেহ চলে যায়। এবং এমনই পড়া উচিত, মনে মনে এমনভাবে পড়া উচিত না যে আসলে শব্দগুলো স্পষ্ট হচ্ছে না। অনেকে কিন্তু দেখবেন এটা একটা ভুল ধারণা আছে। আমি দেখি মসজিদে নামাজ পড়ছেন এক মুরব্বী বা বিভিন্ন বয়সের চেহারা দিকে তাকাই দেখি তার ঠোঁট একটুও নড়ে না, তো কি তেলাওয়াত করতেছেন? তিনি কি মনে মনে তেলাওয়াত করছেন? তিনি তো এমন অন্তত এতটুকু পড়বেন যেন নিজে উপলব্ধি করতে পারেন আমি পড়তেছেন। ঠোঁট নড়ে, হ্যাঁ, ঠোঁট নড়ে এভাবে, এবং এটা তো তেলাওয়াত করলে তো ঠোঁট নড়বেই। সেটি অতি মাত্রায় হয়, সেটা আবার অভ্যাসগত কিছু ব্যাপার আছে, কিন্তু অন্তত এমনভাবে তো পড়া উচিত যে অন্তত আমার তেলাওয়াতটা আমি বুঝতে পারছি। ফিসফিস আওয়াজে চাইলে এটা পড়তে পারেন। এই বিষয়গুলো থেকে অনলাইনে প্রশ্ন করেছেন উম্মেহানি আইডি থেকে। তিনি প্রশ্ন করলেন যে আমার পাশের বাড়ি এক হিন্দু মহিলা, সে প্রতিদিন সকালে হাঁটে, আমিও তার সাথে প্রতিদিন হাঁটি, এখন কি আমার কোনো গুনাহ হবে? না, বরং তো এটি তার জন্য একটা সুযোগ, ফুরসা আযীমা, অপরচুনিটি সুন্দর, যে তিনি এই হাঁটার সময় তিনি বলতে পারেন দেখুন এই যে আমাদের লোকজন সবাই নামাজ পড়ে মাত্র বের হচ্ছে, এমনটি আর কোনো ধর্মে পাওয়া যায় না। সকলে ঘুম থেকে উঠেই নামাজ পড়ছে, নামাজ পড়ে ব্যায়াম হয়ে যাচ্ছে। এই যে আমরা হাঁটছি, এই হাঁটা একটা ব্যায়াম, যেমন এই নামাজ কিন্তু একটা উত্তম ব্যায়াম, যেটি আসলে নামাজের মাধ্যমে ব্যায়ামের বড় একটা কাজ হয়ে যাচ্ছে। তো এভাবে যদি তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো যেতে পারে এই কথার মাধ্যমে, তাহলে এটা তো অনেক বড় একটা তার সুযোগ হলো। এই সুযোগটা তার কাজে লাগানো দরকার দাওয়াতি কাজ হিসেবে। জি, গুনাহ হবে না তার ইনশাআল্লাহ। জি। আমাদেরকে এক প্রশ্ন করলেন যে তাহাজ্জুদের সময় তিনি সুন্দর একটা গন্ধ পেয়েছিলেন,
আসলে এমনটি কেন হতে পারে? আমি কোনো এক্ষেত্রে কোনো জিন কিংবা কোনো বাসায় এরকম কোনো কিছুর থেকে হচ্ছে কিনা, না আসলে বিকল্প কি ধরনের আলামত? আমি দুইটা বিষয় ক্ষেত্রে বলতে চাই। একটি বিষয় হচ্ছে যে এই ধরনের নফল ইবাদতের কথা মানুষকে না বলাই ভালো। এইটি বলবো, নফল ইবাদত এটা গোপনেই রাখা উচিত। তাহাজ্জুদ সহ তেলাওয়াত যেগুলো আছে তিনি যেগুলো করেন ব্যক্তিগত আমল, সেগুলো গোপনে রাখার মধ্যেই কল্যাণ। যেহেতু তিনি এটা জানতে চেয়েছেন, জানার জন্য প্রশ্ন করতেই পারেন। তো এর ক্ষেত্রে অনেকগুলো কারণই হতে পারে। তার ভিতরে তিনি যদি আসলে কন্টিনিউটির উপর থাকেন বা আমলের উপরে থাকেন, তাহলে এই সুঘ্রাণ পাওয়াটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। দ্বিতীয় বিষয় হচ্ছে অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি ভালো আমলের উপরে থাকলে এমন সব জিনিস আল্লাহ তার সামনে উপস্থাপন করেন যেটা আসলে অবাস্তব। যেমন মারিয়াম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে খাবার দিতেন, এমন সব সিজনে খাবার দিতেন যে সিজনে আসলে ওই ফল পাওয়ার কথা ছিল না। একজন নারী, সেই রাস্তাটা তো এখনো বন্ধ হয়ে যায়নি, সেই রাস্তা কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং কোনো নারী যদি ভালো আমলের উপরে থাকেন, এখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সব নিয়ামত দান করতে পারেন বা দান করবেন যেটা আসলে অন্য কাউকে দান করা হয় না। সেই হিসেবে উনি এটা পাওয়াটা অস্বাভাবিক নয়। তবে এটাকে জেনের বা অন্য কোনো দিকে না নেওয়াই ভালো, তাহলে আর একটা সন্দেহ তার ভিতরে ঢুকবে। এই জন্য দরকার নেই, এটা ভালো থেকেই হয়েছে। আমি চাই এই বোন তার আমলের উপরে মানে অভ্যস্ততার উপরে টিকে থাকুন, আল্লাহ তাআলা তাকে বারাকা দেন। সর্বশেষ প্রশ্ন খুব ছোট করে উত্তর দিবেন যে আমরা জবানের কথা বলছি, অনেক মানুষ জবান দিয়ে বলছেন না, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব কিংবা হোয়াটসঅ্যাপে তিনি যে লিখে মন্তব্য করছেন, এটাও জবানের গুনাহ যেমন হয় ঠিক তেমনি হয় গুনাহের কারণ হতে পারে কিনা বা সওয়াবের কারণ হতে পারে কিনা? গুনাহে জারিয়া বা সওয়াবে জারিয়া যদি আমরা বলি, তথা যে পাপগুলো চলমান থাকে অথবা যে আমলগুলো চলমান থাকে, ভালো কাজগুলো, এই লেখালেখি তারই একটি। মুখে কথা বলা আর স্টেটমেন্ট দেয়া এটা কিন্তু খুব বেশি পার্থক্য না। মুখের কথা বরং অনেক সময় একজন শুনলো কি শুনলো, না শুনলে নাই, কিন্তু লেখনীগুলো দীর্ঘদিন কিন্তু থাকে এবং ঘুরে ঘুরে এগুলো মানুষকে দেখাতে থাকে। এই জন্য লেখনীটা কিন্তু বেশি লিখিত ডকুমেন্টস বলতে তো লিখিতটাই বোঝায়। সেজন্য আমি শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে এই লেখনীটা মোটেই একই হুকুম, বরং কখনো কখনো লেখনীটা কথার চেয়ে বেশি মারাত্মক। জি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে কথা বলা এবং লেখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম যতগুলো বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।